ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়া শুরু করি। হ্যাঁ, জি। আজকে আমরা পড়বো হচ্ছে মধ্যে মুনফাসিল কাকে বলে। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িত, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল মানে পৃথক। হ্যাঁ, মদের হরফের পরে আলাদা শব্দে যদি হামজা আসে, তবে এটা সাধারণত আমরা যেহেতু আরবি ভাষা বুঝি না, অর্থ জানি না, তো এই জন্য কোনটা কোন শব্দ আসলে এটা আমাদের জন্য বোঝাটা টাফ। তো এই যে একটা চিকন চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে আপনি মনে রাখতে পারেন বা বুঝতে পারেন। ওকে, তাহলে এই চিকন চিহ্ন দেখলে বুঝবেন যে এটার মধ্যে মুনফাসিল। এই চিকন চিহ্ন শুধু মধ্যে মুনফাসিলের ক্ষেত্রেই আসে, এবং তখন বুঝে নেবেন যে এখানে মদের হরফ হয়েছে এবং মদের হরফের পরে আলাদা আরেকটা শব্দে হামজা এসেছে। যেমন এখানে দেখেন ইয়া উখতা, এখানে মনে হচ্ছে দুইটা সব পুরোটাই একটা ওয়ার্ড, তাই না? জি। একটা লফজ, কিন্তু এটা একটা লফজ না, এখানে দুইটা। এখানে ইয়া আছে, উখতা আছে, যে হে বোন। ইয়া একটা শব্দ, উখতা আর একটা শব্দ। সো ব্যাপার হচ্ছে এখানে তো মনে হচ্ছে এক, এটা বোঝার কেমন তেমন কিছু নেই। এখানে ইয়া এর উপরে দেখেন একটা খাড়া জবর আসছে। খাড়া জবর হচ্ছে মদের হরফ বা মদের হরকত, এবং মদের হরকতের পর এটা আসলে মধ্যে আসলি বললে ইজি হয়। মধ্যে আসলির পরে যদি আলাদা শব্দে হামজা আসে, বাকি যাই হোক বাংলাতে আলাদা করেছে, কি জন্য আলাদা করে এটার ফায়দা আমি খুব একটা দেখি না। তো এই যে এখানে দেখেন যে খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে, এর পরে হামজা আসছে কোথায়, এই যে এটা, এই ইয়া একটা শব্দ, উফ এটা আরেকটা শব্দ। এটা এখানে দুইটা শব্দ, কিন্তু লিখতে একসাথে আসছে। তো অর্থের দিক দিয়ে আর কি দুইটা ভিন্ন এবং দুইটা আলাদা শব্দ, যদিও লিখতে একই বাক্যে মানে কি বলে এক টানে লেখা হয়েছে, কিন্তু এটা আলাদা, অর্থের দিক দিয়ে আলাদা। তো এই জন্য বললাম যে আমরা যেহেতু আরবি অর্থ বুঝি না, তো আমাদের জন্য এইভাবে বের করাটা টাফ। বাকি আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন যে দুইটা আলাদা শব্দ, কেননা আপনি এখানে পড়লেন যে এই চিকন চিহ্ন যেখানে আসছে সেখানে আলাদা আরেকটা শব্দে হামজা আসছে। মদের হরফের পরে বা মধ্যে আসলির পরে যেখানে একালিফ টান দিচ্ছি, একালিফ টান হওয়ার পরের হরফে হামজা আসছে, এবং সেটা আলাদা আরেকটা ওয়ার্ড, আলাদা আরেকটা শব্দ। এখানে আরেকটা বলে রাখি, যদি একই শব্দে হামজা আসে, অর্থাৎ একটা ওয়ার্ডের ভিতরে মদের হরফ হয়েছে এবং তারপরে হামজা আসছে, ওইটা চার আলিফ টানতে হয়। ওইটাকে বলে মুত্তাসিল, লেগে আসছে। এই দেখেন যা, এখানে কি যা, এটা মদের হরফ না, জবরের বাম পাশে জি। খালি আলিফ। হ্যাঁ, এই মোটা চিহ্ন বাদ দেন, মোটা চিহ্ন মনে করেন নাই। তো যা এরপরে হামজা আসছে, এটা কি আসছে, হামজা আসছে, হামজা। একই শব্দ। তাহলে মদের হরফের পরে বা মধ্যে আসলির পরে হামজা যদি একই শব্দে আসে, তাহলে মধ্যে মুত্তাসিল, যেটা চার আলিফ টেনে পড়তে হবে। আর এটা একটু বোঝাটা, প্রথমটা থেকে দ্বিতীয়টা দেখেন, এখানে দেখেন কামা, এখানে এই চিকন চিহ্ন মনে করেন যে নাই, এখানে শুধু মিম জবর খালি আলিফ মা, এটা জি। মদের হরফ ছিল। হ্যাঁ, এরপরে মনে করেন যে হামজা আসছে, আমানা, কামা আমানা। তো এই আমানাটা এই হামজার উপরে, এটা আলিফ বা আগে বলেছি, আলিফের উপরে যখন জবরজের পেশ, খাড়া জবর, উল্টা পেশ, যাই কিছু আসে ওটা হামজা হয়ে যায়। হ্যাঁ, তাহলে হামজা এটা হয়ে যায়। হামজা, তাহলে এটা কি হামজা। তাহলে হামজা। মদের হরফের পরে হামজা আসছে, এবং এই দুইটা আলাদা শব্দ। কামা একটা শব্দ, আমান আর এক শব্দ। কামা অর্থ যেমন, আমান অর্থ তারা ইমান এনেছে বা সেই ইমান এনেছে। ওকে, তাহলে কামা এক শব্দ, আমান আর এক শব্দ। তো এই জন্য আলাদা শব্দে হামজা আসছে, একই শব্দে না। আর এখানে দেখালাম একই শব্দে যদি হামজা আসে তাহলে কি হবে, মুত্তাসিল, লেগে আসা। আরবি শব্দ মুত্তাসিল মানে লেগে আসা, মুনফাসিল মানে পৃথক আসা। তাহলে হামজা এক শব্দে আসবে অথবা আলাদা শব্দে আসবে। যদি আলাদা শব্দে আসে তাহলে তিন আলিফ, সেটার নাম হচ্ছে মুনফাসিল, মনে থাকবে। আর যদি একই শব্দে হামজা আসে, ওইটা মুত্তাসিল, ওইটা চার আলিফ টেনে পড়তে হবে। তো এরকম নাম মনে রাখলে, না রাখতে পারলেও চলবে, শুধু দেখতে হবে এই যে চিকন যে চিহ্নটা আছে, এই চিকন চিহ্ন আসলে ওই শব্দটা তিন আলিফ টেনে পড়তে হবে। এটা পড়ার কথা ছিল কিন্তু এক আলিফ, ইয়ার উপরে খাড়া জবর, কয় আলিফ টানার কথা ছিল, ইয়াকালিফ। মদের হরকত ছিল, কিন্তু এই এক আলিফ টানার পরবর্তীতে হামজা আসছে। এখানে কামা, এখানে এক আলিফ টানার কথা ছিল, কিন্তু এরপরে কি আসছে, হামজা আসছে। এই জন্য হামজা। মাটা কয় আলিফ হবে, এক আলিফের পরিবর্তে তিন তিন আলিফ আলিফ। হবে। বুঝতে পারলাম। কিন্তু এরপরে সহজ দেখেছি ভাবে হুজুর উপরে যে চিকন চিহ্নটা আছে ওইটা দেখেই বোঝা যাবে যে তিন আলিফ টানতে তিন আলিফ হবে। টানতে হবে, এত কিছু মনে রাখার দরকার ওইটাই নেই, ব্যাস এই সুবিধা চিকন হয় আর কি, চিকন হ্যাঁ চিহ্ন আমাদের দেখে জন্য। তিন আলিফ টেনে দিবেন। তারপরেও ব্যাপারটা যদি আরেকটু গভীরে গিয়ে বুঝতে চান,
বা লেখাটা যদি পড়ে বুঝতে চান এই জন্য আর কি ব্যাখ্যা করলাম। ক্লিয়ার? জি এবং জি এই দেখেন এর আগে যে মধ্যে যে আরজি যেটা পড়লাম ওই আরজিও কিন্তু কোত্থেকে আসছে, মদের হরফ থেকে আসছে, তাই না? জি মদের হরফ একালিফ টানার কথা ছিল, কিন্তু একালিফ টানার পরিবর্তে যখন এখানে থেমে যাচ্ছি তখন তিন আলিফ। তিন সেম আলিফ হয়ে ভাবে গেছে। এখানে মদের হরফ ছিল, একালিফ টানার কথা ছিল, মদের হরফের পরবর্তীতে যখন কি আলাদা আরেকটা শব্দে হামজা আসতেছে, ইন না না একালিফ টানার কথা ছিল, কিন্তু এই না এর পরে দেখেন এই যে একটা হামজা আসছে, আউ এর আ জি হামজা, এই হামজার কারণে কয় আলিফ টানতে হবে? তিন তিন আলিফ আলিফ। তিন আলিফ। তেমনিভাবে নিচেরটায় দেখেন যা, এটা এক আলিফ টানার কথা ছিল, কিন্তু কিন্তু যখন এটা হামজা আসছে এটা চার আলিফ টানতে হবে। জি, জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ এক আলিফ টানার কথা ছিল, কিন্তু যেহেতু এর পরে হামজা আসছে এটা কয় আলিফ টানতে হবে? চার আলিফ চার আলিফ। এই চিহ্নের কারণে চার আলিফ টানতে হবে। তবে এই চিহ্ন দ্বারা আরও কিছু চার আলিফ টান বোঝায় বা 4 সেকেন্ড পরিমাণ টান বোঝায়, সেগুলো আমরা পরে দেখব। তো মুত্তাসিল মুনফাসিল আশা করি বুঝছেন। পরে আমি পড়ছি, আমার সাথে সাথে একটু পড়েন, আর ক্লাস শেষে এগুলো একটু প্র্যাকটিস করে নিয়েন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও রেকর্ড হচ্ছে এটা দেখে নেবেন, প্লাস হচ্ছে বই তো আছে অথবা অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, একটু ডাউনলোড করে দেখে নিন। ওকে, জি আমার সাথে বলেন, ইয়া উখতা, ইয়া ইয়া উখতা ইন্না আওহাইনা, ইন্না إنا আওহাইনা أوحينا আবার ইন্না আওহাইনা, ইন্না إنا আওহাইনা أوحينا মাশাআল্লাহ। পরে কামা আমানা, কামা كما آمن দেখছেন এগুলো কিন্তু সব মুনফাসিল। ওকে, মিমের পরে দেখেন খালি আলিফ ছিল, মদের হরফ, এরপরে আমানার হামজা আসছে, তো মদের হরফের পরে হামজা আসার কারণে তিন এটা আলিফ হয়ে গেছে। মুনফাসিল হবে, তিন আলিফ হয়ে গিয়েছে। এরপরে আলা ইন্নাহুম, আলা ألا ইন্নাহুম إنهم এই বাক্যে রুলস কয়টা আসছে দেখেন তো, কেবল যেটা পড়লাম রুলস যা কিছু পড়েছি এর ভিতর থেকে কয়টা রুলস এসেছে? জি হুজুর নুনের উপরে তাসদিদ, তাই গুণা করিয়া পড়তে হবে। হুম, দুইটা দুইটা। আসছে। কয়টা? দুইটা আসছে। একটা হচ্ছে দুইটা। জবরের বাম পাশে খালি জবরের আলিফ বাম মদের পাশে খালি হরফ আলিফ ছিল, আর একটা খালি কিন্তু আলিফ এই যে হামজা আসার কারণে এটা কি হচ্ছে, এই দেখেন আলিফের নিচে জের, এই জন্য এটা কি হামজা হয়ে গেছে। তাহলে আলা এক আলিফ টানার কথা ছিল, কিন্তু পরবর্তী শব্দে হামজা আসছে এবং চিকন চিহ্ন দ্বারা বুঝতে এটা মুনফাসিল হয়েছে। তো মধ্যে মুনফাসিল তিন তিন আলিফ আলিফ টানিয়া টানতে পড়তে হবে। হবে। আর একটা হচ্ছে ইন্না, নুনের কি আসছে? হুম, তাসদিদ আছে, এই তাসদিদ কারণে তাসদিদ গুন্না করে পড়তে হবে, এবং গুণা এটাকে করিয়া ওয়াজিব পড়তে গুন্না হবে। বলে। কি গুন্না বলে? এটা করতেই হবে, এক ওয়াজিব আলিফ। গুণা। ওকে, এরপরে ইয়া আবাতি, ইয়া يا আবাতি أبت এরপরে মা আগনা, মা ما আগনা أغنى ইন্নি আউযু, ইন্নী إني আউযু أعوذ আবার ইন্নি আউযু, ইন্নী إني আউযু أعوذ এখানেও কি, এখানে কয়টা হয়েছে বলেন তো? দুইটা। নুনের উপর তাসদিদ ভালো করে দেখেন, ইন তিনটা ওয়াজিব হয়েছে। গুন্না। ওকে, হ্যাঁ। ওয়াজিব গুণা। এরপরে নি মধ্যে হুম, আম মুনফাসিল, মুনফাসিল জি। মধ্যে মুনফাসিল আর একটা এরপরে হচ্ছে পেশের বাম পাশে পেশের বাম জজমের পাশে লওয়া। মদের মদের হরফ, তাই না? মদের হলো। জি জি আমরা তো থামিনি, আউযু বলেছে, আউজ, এটা আসলে হয় না, কেউ থামে না, আউযু পুরোটা হবে, এরপরে আরো যা থাকবে ওগুলো পড়তে হয়। যদি আউদ বলি তাহলে আর এই দুটো আসলে হয় নাই, তো আউযু এক আলিফ, ও এক আলিফ টান হবে। এরপরে ওয়াহুজ্জি ইলাইক, ওয়াহুজ্জি ওয়াহুজ্জি ইলাই ইলাইক এখানে বলেন তো কয়টা হয়েছে?
وهزي إليك হুজুর দুইটা কি কি হুজ্জি, হুজ্জিতে কি হয়েছে জেরের নিচে মধ্যে? জমলা ইয়া না না এখানে তাসদিদ আছে। না না তাসদিদ থাকলে তো হবে না, নুন তাসদিদ মিম তাসদিদ থাকলে না ওয়াজিব তাসদিদ গুন্না। তো হবে না। হুজুর জেরের নিচে জমলা ইয়া হ্যাঁ আর জেরের না নিচে এইভাবে না বলে আমরা পুরোটা একসাথে বলি, যেহেতু মদের হরফের পরে তো আরেকটা আসছে না, এই যে চিকন চিহ্ন আসছে যে মধ্যে জি মুনফাসিল, তাহলে ম- এখানে হয়েছে তাই মধ্যে মুনফাসিল এবং তাই তো ইলাইক, ইলাইকে কি হয়েছে বলেন তো? জবরের বাঁ মধ্যে পাশে জমলা ইয়া একবারে লাস্টেরটা বলবেন, মধ্যে লিন। জজমুলাইয়া। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ ওটা মদের লিন ছিল পরে, মধ্যে, কিন্তু এখানে যখন থামছি মধ্যে তখন আরজি, এটা কি হবে, মধ্যে লিন। ওকে, মধ্যে না জি আরজি না, মধ্যে লিন, এটা লিনের হরফ ছিল জি না, জি 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 লাইক জি জি। দ্রুত পড়ার কথা ছিল, কিন্তু এখানে থামবো আমরা ইলাইক। ওকে, তাহলে এটা তখন দুই আলিফ টানতে হবে। এখন একটু যত কঠিন লাগবে, আগাইতেছি হুজুর তত কঠিন হইতেছে। কঠিন না সেটাই বলতেছি, মনে হবে কঠিন, কিন্তু যখন পড়তে থাকবেন আর একটু লক্ষ্য করে পড়তে থাকবেন কোরআন শরীফ, দেখবেন যে ইজি। একটু পড়তে হয়, একটু প্র্যাকটিস করতে হবে। চিনছেন তো এই যে লিন, যে এটা তো চিনছেন, এটাই অনেক। এরপরে ফি উম্মিহা, ফি ফি উম্মিহা উম্মিহা, আবার ফি উম্মিহা। ফি ফি উম্মিহা উম্মিহা। এখানে দেখেন তো কি কি হয়েছে, أمها ফি এটার কি রুলস? জেরের বাম পাশে যজমুলাইয়া, জেরে বাম পাশে জজমুলাইয়া। আর মদের মুন না নাম বলেন, নাম মিমের বলেন। উপরে মধ্যে, তাসদিদ। মধ্যে মদের এখানে মধ্যে হরফ মধ্যে মুনফাসিল মুনফাসিল হয়েছে। হ্যাঁ, জি মদের জি হরফের পরে আবার কিন্তু এখানে হামজা আসছে, আলাদা শব্দ। হামজা। চিকন চিহ্ন বললে যে বুঝতে হবে এটা মুনফাসিল, তাহলে এটা তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। এরপরে এখানে কি ওয়াজিব গুন্না। ওকে, জি এরপরে হা জি কি হয়েছে, এবং গুন্না ওয়াজিব। জবরের বাম জবরের বাম পাশে পাশে খালি খালি আলিফ আলিফ, মদের মদের হরফ। হরফ এক আলিফ টেনে পড়তে হবে। জবর এরপরে বাম পাশে খালি আলিফ মাশাল্লাহ, ফি মদের উদুনাই, হরফ। ফি 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 উজুনাই, এখানে কি হয়েছে, এখানেও নাই, এটা হচ্ছে মধ্যে লিন মধ্যে, আর শুরুতে মধ্যে ফি, মুন মধ্যে মুনফাসিল মুনফাসিল, মধ্যে মুনফাসিল। মুনফাসিল। মাশাল্লাহ, এই তো দেখছি পারতেছেন। এরপরে ইয়া বানি আদামা, ইয়া বানি ইয়া বানি ইয়া আদম আদম, বানি এখানে দেখেন, আদমা। এখানে দেখেন তো কি কি হয়েছে, ইয়া মধ্যে ইয়ার আসলি উপরে এক আলিফ এর টান উপরে হবে, খাড়া খারা জবর। জবর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বানি, এখানে কি এক হয়েছে, আলিফ টান হবে। হ্যাঁ বানিতে কয় আলিফ এখানে টান মধ্যে হবে, মুনফাসিল মুনফাসিল, তিন তিন আলিফ। আলিফ টান হবে। জেরের বাম পাশে মাশাআল্লাহ। জজমুলা ইয়া না তাতে এখানে আরেকটা আছে না, খারা তিন জবর আলিফ। আলিফে, এইখানে খারা হচ্ছে জবর মদের হরফ। হ্যাঁ মদের হরফ আর আলিফের পরে মধ্যে আদাম। খাড়া মুনফাসিল জবর। মাশাআল্লাহ, এই যে পারতেছেন। এরপরে ওয়ামা আরসালনাকা, ওমা ওমা আরসালনাকা আরসালনাকা। এখানে দেখুন তো কি কি হয়েছে, মা মধ্যে মুনফাসিল, পরে জি আরসাল না, এটা কি হয়েছে, খারা উম, জবর খারা জবর, স্যার মদের হরকত। ওকে, এক আলিফ টান মদের হবে। হরকত জি এরপরে দেখেন মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল কি বললাম, হরফের মদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে চার আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে মুনফাসিল বলে। কি বললাম, শব্দটা এক, যা আ সে এসেছে। ওকে, তো যা আ একটা শব্দ, একটা ফেইল আর কি। এরপরে হুজুর তাহলে হ্যাঁ, হুজুর ধরেন জিমের পরে যদি হামজা আমজা আলিফ অথবা আমজা আসে তাহলে এই দুইটা মিলাইয়া মানে দুই শব্দ মিলাইয়া পড়া চার আলিফ পড়া লাগবো না এটা হচ্ছে যদি আরবি, আমি সেটাই বললাম, আরবিতে আমরা তো তো অর্থ বুঝি না, তাহলে কোনটা কোন শব্দ ওটা বোঝা যায় না, তো এটা একটু টাফ। বাকি মোটা চিহ্ন দ্বারা বোঝা যায় যে কোনটা কি। যদি চিকন চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এখানে দুইটা শব্দ আছে, আর যদি জি মোটা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা মিলায়ে একটা শব্দ। এই যে এই শব্দের পরে হামজা আছে এবং হামজা এবং এই শব্দ মিলে একটা শব্দ। ওকে, মদের হরফের পরে এই যে হামজাটা আসছে যা আ, এই দুই শব্দ, দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড, দুইটা হরফ মিলে একটা লফজ। আচ্ছা। ওকে, একটা শব্দ। হ্যাঁ পড়েন, যা আ, যা এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। ওকে, جاء এরপরে জি 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 আ, জি জি আ এরপরে আসা উ, جيء
শুধু রুলসটা যদি আবার একটু বুঝাইতেন। রুলসটা হচ্ছে মদের হরফের পরে, মদের হরফ অর্থ কি, বা মধ্যে আসলি, জবরের বাম পাশে জবরের বাম খালি পাশে আলিফ, খালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে মদের হরফগুলা, এর পরবর্তীতে একটা হামজা আসবে। এই হামজাটা একটা শব্দ। এই এই যা একটা শব্দ। এখানে যেটা ছিল ইয়া বানি, এটা এক শব্দ, হ্যাঁ। জেরের বাম পাশে জজমালা ইয়া, একটা ওয়ার্ড শেষ, একটা ওয়ার্ড শেষ। শেষ। এরপরে আসছে আদামা। তাহলে তখন ছিল যে মদের হরফের পরে কি আলাদা আরেকটা শব্দে হামজা আসবে, আলাদা আরেকটা শব্দ যেটার শুরু কি দিয়ে, হামজা দিয়ে। যদি এমন আরেকটা শব্দ আসে যেটার শুরু হামজা দিয়ে, তাহলে ওই আগের মদটা 3 আলিফ টেনে পড়তে হবে। ওকে। আর এইখানে কি বলতেছে, এই মদের হরফের পরে একই শব্দে হামজা আসবে, শব্দ আলাদা আরেকটা না। এখানে যেমন শব্দগুলো আলাদা ছিল, ওয়ামা এক শব্দ, হ্যাঁ, মা হয়ে গেছে। মা এর পরে আরসাল না আসছে, যার শুরুর লেটার কি দিয়ে শুরু, হামজা দিয়ে। তারপর ফি একটা শব্দ, এর শুরুতে উজুনাই আরেকটা শব্দ আসছে। তো এখানে দুইটা শব্দ, ফি এক শব্দ, উজুনাই আরেক শব্দ। তো প্রথম শব্দ মদের হরফ ছিল, মদের হরফের পরের হরফটা হামজা দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আর এখানে বলতেছে একটা শব্দই থাকবে, পুরাটা মিলে একটা শব্দ। এখানে মদের হরফ থাকবে, মদের হরফের পরে হামজার থাকবে। এখন আসা উদ পুরাটা একটা শব্দ। সা এটা মদের হরফ ছিল, মদের হরফের পরে হামজা আসছে। তারপরে হাবা, হাবা আন এক শব্দ। ওকে। তো হাবা বা বা এর পরে খারা কি বলে খালি আলিফ, মদের হরফ ছিল। এরপরে কি আসছে, হামজা আসছে। তো পুরাটা মিলে একটা শব্দে যদি মদের হরফের পরে হামজা আসে এবং সেটা যদি এক শব্দে হয়, তাহলে এটা মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল এই চিহ্ন দিয়ে বুঝবো। ওকে। জি। এরপরে যদি কেউ বুঝে না থাকেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখবেন। এরপরে দেখেন, জি আ, জি আ, জিআ আসা উ, আসাউ, আসাউ হাবা আন, হাবাআন, হাবাআন গুসা আন, গুশাআন, গুসাআন রুখা আন, রুখাআন, রুখাআন নিদা আন, নিদাআন, নিদাআন নিসা আন। নিসাআন। নিসাআন। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। একটু জটিল মনে হচ্ছে, প্র্যাকটিস করলে জটিল না, প্র্যাকটিস করবেন, না বুঝে থাকলে ভিডিও দেখবেন, তারপরে বই আছে, বই সামনে রেখে চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আমি দরকার হলে আগামীকাল আবার রিপিট করলাম। এমনিতে আমি তো চেষ্টা করছি পিছের সবগুলোই রিপিট করতে। এখন যারা মোটামুটি পারেন, হুজুর আপনারা যদি একটু একটু কোরআন বের করেও পড়তে পারেন। কোরআন বের করে দেখবেন যে কোরআনে কোথায় কোথায় মদের হরফ আছে, তারপরে মদের হরকত আছে, মধ্যে মুত্তাসিল আছে, মুনফাসিল আছে, ওয়াজিব গুন্না আছে। এমনিতে আপনার পড়ার হুজুর দরকার নেই, যদি আপনি একটু পিডিএফ আকারে দেওয়া হয়, তো ভিডিও তো আছেই, তারপর যদি একটু পিডিএফ আকারে দেওয়া হয় তো দেখা গেছে আমরা পড়তে পারতাম। আর ওটা তো শুধু শুনি আমরা, দেখে দেখে পড়তে পারতাম। আর যদি শুনতামও সাথে সাথে আর একটু মাথায় বেশি আসতো। এমনিতে পিডিএফ দেয়া আছে তো, ফটো দুঃখিত আকারে হুজুর, হয়তো একটা দেয়া নেই। ঠিক কল আছে, আমি আসছে। আজকের দরকার হলে ফটো আকারেও দিয়ে দিব না। ওকে। ঠিক আছে। জি। ঠিক আছে। ওকে, শুক্রিয়া। যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।